হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, যেটা কিন্তু নিউজ পেপারে বেরিয়েছে। সেই নিউজ পেপারের কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার কিন্তু এখানে লেখা আছে যে আজ থেকে শিক্ষক নিয়োগ শুরু। এইখানে কি বলতে চেয়েছে, আজ থেকে শুরু বলতে কী চেয়েছে, যে আজকে থেকে কি নিয়োগ শুরু হয়ে গেল বা কী পদ্ধতি বলেছে। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে আবার লেখা আছে আজ থেকে শুরু শিক্ষক নিয়োগ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। পুরো ভিডিওটা ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হবে, কী বলতে চেয়েছে না চেয়েছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে নোটিফিকেশনটা দিয়েছে বা এই যে নিউজটা খবরে দিয়েছে যে আজ থেকে শুরু শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন। কি বলছে আমরা একটু ডিটেলসে জেনে নিই। তো দেখো, প্রথমে এখানে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, লেখা একটু কাটা কাটা আসতে পারে কারণ এটা ছবি থেকে নেওয়া। আজ থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন পর্ব। সোমবার বিকেল 5টা থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। চলবে কত তারিখ পর্যন্ত? 14ই জুলাই পর্যন্ত। মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো, আজকে থেকে তোমাদের কিন্তু আজকে সোমবার, আজকে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু 14ই জুলাই লাস্ট ডেট, 14ই জুলাই পর্যন্ত চলবে। তবে আন্দোলনরত যোগ্য চাকরিহারা শিক্ষকরা ফর্ম পূরণ করবে না বলে জানিয়েছেন। এখানে কি বলছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে একটু পয়েন্ট করবে যে কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে না। আন্দোলনরত যোগ্য চাকরিহারা শিক্ষকরা ফর্ম পূরণ করবেন না বলে জানিয়েছেন। এখানে কিন্তু যারা আন্দোলন করছে তারা বলেছেন যে, যারা যোগ্য শিক্ষক তারা বলেছেন আমরা ফর্ম ফিল আপ করবো না। বিকাশ ভবনের কাছে অনশনরত শিক্ষকদের মধ্যে রবিবার 4 জন অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 16ই জুন বিকেল 5টা থেকে অনলাইন আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14ই জুলাই বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আজ থেকে সময় পাচ্ছ 14 তারিখ পর্যন্ত, পরের মাসের 14 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্তই থাকবে। সাধারণ আর ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের ফি থাকছে 500 টাকা। আর তপশালী জাতি উপজাতি অর্থাৎ এসসি এসটি যারা আছে, বিশেষভাবে সক্ষম যারা অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, তাদের পরীক্ষার্থীদের জন্য কিন্তু ফি থাকছে 200 টাকা। ঠিক আছে, যারা পরীক্ষা আমরা আবেদন করব না জানিয়েছে, অনশন করছে, সে কথা আলাদা, কিন্তু এখানে কমিশন থেকে কী কী জানিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। যদিও আন্দোলনকারী শিক্ষকরা জানান তারা পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করবেন না। আমি বললাম না যে তারা, সেটা তাদের আবেদন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কী বলেছে এখানে আহ্বায়ক কী বলেছে মেহবুব মণ্ডল জানান, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের চাকরি ফেরাতে হবে সরকারকে। তারা চাইছে যে না, তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এরকম একটা ভাবে তারা কেন নতুন করে পরীক্ষা দেবে, নতুন কোনো পরীক্ষায় তারা বসবে না। হঠাৎ করে তাদেরকে যদি 3 মাসের টাইম দেওয়া হয়, তারা অনেক সময় অনেকে প্রিপেয়ার থাকে না, তারা এতদিন চাকরি করছিল, তারা একটা ফেজে ছিল, তাদের তো বলা হয়নি। যদি এই জিনিসটা বলা হতো 6 মাস আগে থেকে যে না তোমরা এরকম প্রিপারেশান শুরু করো, তোমাদেরকে নেওয়া হতে পারে, সেরকম কোনো কিছু ছিল না। হঠাৎ করে যেহেতু 3-4 মাসের সময় পাচ্ছে, তো তাদেরও একটা পাওয়া চাকরি, তাদের একটা পাওয়া কাজ, তারা কেন হারাতে বসবে? সেই জন্য কিন্তু তারা তাদের মতন করে লড়াই লড়ছে। তারপরে কি বলেছে, সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান মঞ্চে 10 জন শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার রাত থেকে অনশন শুরু করেছেন। রবিবার তাদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন আজ সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। উল্লেখ্য, গত 30শে মে সুপ্রিম কোর্টের আদেশ মেনে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবছর 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা কিন্তু খুবই নোটিসেবল একটা পয়েন্ট। মানে ডিসেম্বর 31, মানে 2025-এর মধ্যে যে করে হোক 26 শুরু হওয়ার আগে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং এটা কিন্তু যেরকম তোমার এসএলএসটি অর্থাৎ ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য যেরকম প্রযোজ্য, সেরকম কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সেগুলো কিন্তু বাতিল হয়েছিল, তাদের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। তাদেরকেও কিন্তু 31 তারিখের মধ্যে, মানে এই বছরের ভিতরে কিন্তু নিয়োগ করতে হবে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, পরীক্ষা নিতে হবে তা বলিনি। অর্থাৎ পরীক্ষাটা কিন্তু তোমাদের নভেম্বরের দিকেই হবে, নভেম্বরের দিকে পরীক্ষা হবে, তারপরে কিছুটা সময় লাগবে, ইন্টারভিউ অনেক কিছু ব্যাপার থাকে, তারপরে কিন্তু জয়েনিং করতে, মানে পুরো জয়েনিং প্রসেসটা কিন্তু 31 তারিখের মধ্যে কমপ্লিট করাতে হবে। অর্থাৎ নভেম্বরে পরীক্ষা, এটা তোমরা জেনে নাও। সেটা কে দিতে পারবে, কে দিতে পারবে না, কজন দেবে, কজন দেবে না, কাদেরকে দিতে দেবে, কাদেরকে, সেসব পরের কথা, কিন্তু প্রক্রিয়া কিন্তু এর মধ্যেই কমপ্লিট হবে। তাই জন্য তোমাদেরকে আমরা বলছি
আমরা কিন্তু SLST ক্লাস 9, 10, 11, 12 দুটোর জন্যই আমরা কিন্তু বিভিন্ন রকম ব্যাচ শুরু করছি, ঠিক আছে। আমরা সমস্ত সাবজেক্টের ব্যাচ এই মুহূর্তে শুরু করতে পারছি না, কারণ আমরা ভালো টিচারের সন্ধান করছি। ভালো টিচার পেলে তবেই আমরা ব্যাচ শুরু করব, না হলে কিন্তু করব না। যদি আমাদের এই ভিডিও কোনো টিচার দেখে থাকেন যার SSC পড়ানোর অভিজ্ঞতা আছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু বাকি আমরা ইংলিশের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি, SLST ক্লাস 9, 10, 11, 12 দুটোই আমরা শুরু করে দিয়েছি। দুজন খুবই ভালো অভিজ্ঞ টিচার তারা কিন্তু ক্লাস নেবেন। তাদের ডেমো ক্লাস আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচে এনরোল করতে পারবে। ব্যাচে এনরোল করার জন্য 8207092579 8207092579 এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের ব্যাচের নাম লিখে। আমি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করে নেবো, বা ডেসক্রিপশানে আমাদের গ্রুপ পেয়ে যাবে, সেই গ্রুপে জয়েন করতে পারো। আরেকটা কথা বলছি, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য কিন্তু আমরা ব্যাচ অলরেডি শুরু করেছি, ক্লাস অলরেডি চলছে। যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেবে, অর্থাৎ ক্লাস 10 পাস 8 পাস প্রত্যেকে কিন্তু দিতে পারবে, তাদের জন্য কিন্তু আমরা শুরু করেছি। খুবই স্বল্প মূল্যে তোমাদেরকে আমরা পুরো সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করাবো 3 মাসের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। তার জন্য ডেসক্রিপশানে আমাদের যোগাযোগের নাম্বার তো পাবে, আর প্রত্যেককে বলছি ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে কিন্তু প্রায় 500-600 মেম্বার আছে, যারা কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি দেবে বা SLST দেবে। তোমরা ওই ফ্রি গ্রুপে জয়েন করবে, সেখানে সমস্ত আপডেট কিন্তু সবার আগে দেওয়া হবে। বা আমরা কোন ব্যাচ শুরু করছি, কোন সাবজেক্টের। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই SLSTর এই সাবজেক্টের টিচারের ক্লাস চাইছেন। তবে হ্যাঁ, আমরা ভালো টিচার না পেলে ক্লাস দেবো না। আমরা দিতে পারি, দুজন টিচার এনে তারা ক্লাস করিয়ে দিল তোমাদের, কিন্তু না, এখানে SSC পড়ানোর অভিজ্ঞতা যাদের আছে আমরা তাদের দিয়েই ক্লাস করাবো। এমন না যে অনার্স পড়াই বলে তাকে দিয়ে ক্লাস করিয়ে দেবো। সুতরাং কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের সময় লাগবে, এবং সমস্ত সাবজেক্ট করাতে পারবো কি না সেটাও বলতে পারছি না। তবে হ্যাঁ, আমাদের গ্রুপে জয়েন থাকলে তোমাদেরকে অবশ্যই তোমরা আগে সব কিছু খবর পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এবছর 31 তারিখের ভিতরে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। দেখো, সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এখন কি মাস? এখন তোমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় আছে। তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে, মানে অক্টোবর মাসের শেষে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় দিয়েছে নভেম্বর মাস থেকে মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। মানে বললাম না আমি, নভেম্বরের ভিতরে তোমাদের সমস্ত কিছু পুরোপুরি কমপ্লিট করা হবে। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর, ডেটও দিয়ে দিয়েছে, এই ডেটের মধ্যে করতে হবে। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর, কাউন্সেলিং করতে সময় লাগবে, এবং তারপরে তোমাদের কিন্তু আস্তে আস্তে করে রিক্রুটমেন্ট করিয়ে নেওয়া হবে বা জয়েনিং করিয়ে নেওয়া হবে। দেখো, নবম দশমে 23,212 এবং একাদশ দ্বাদশে 12,514 শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। ভ্যাকান্সিটাও কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে, আগে যে কজন ছিল তার থেকে কিন্তু বেড়েছে। 60 নম্বরের OMR ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার উপরে সর্বোচ্চ 10 নম্বর থাকবে, ঠিক আছে, যেটা কিন্তু এখনও পরিবর্তন করা হয়নি। এখনও পর্যন্ত খবর যে শিক্ষাগত যোগ্যতার উপরে 10 নম্বর দেবে। তাহলে এই 10 নম্বর কারা পাবে বলো তো? যেসব শিক্ষকরা এই কয়েক বছর, মানে 16 সাল থেকে চাকরি করে আসছে, তাদেরই অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। যে শিক্ষকটা যোগ্য ছিল কিন্তু অযোগ্যদের জন্য চাকরি পায়নি, এতদিন পর্যন্ত আন্দোলন করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কোথায় পাবে? সে তো সরকারিভাবে কোথাও পড়ায়নি। অর্থাৎ এগুলো কিন্তু যেসব টিচাররা ছিল, চাকরি করেছিল, সে যোগ্য হোক অযোগ্য হোক, তারাই কিন্তু পাবে, ঠিক আছে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 10 নম্বর দেওয়া হবে। ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। এবং প্রথম কাউন্সেলিং, এখানে কি বলেছে, প্রথম কাউন্সেলিংয়ের তারিখ কিন্তু 1 বছর পর্যন্ত প্রতিটি প্যানেল ও ওয়েটিং লিস্ট বৈধ থাকবে। প্রথম কাউন্সেলিংয়ের তারিখ থেকে 1 বছর পর্যন্ত প্রতিটি প্যানেল এবং ওয়েটিং লিস্ট কিন্তু বৈধ থাকবে অবশ্যই, ঠিক আছে। পরীক্ষার উত্তরপত্র, OMR শিটগুলো প্যানেলের মেয়াদ পার হওয়া পর্যন্ত, তারপরেও কিন্তু 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। OMR শিটের স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের উত্তীর্ণ মেয়াদে হওয়ার পর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা। মানে যে মিস্টেকগুলো হয়েছে, যে ইচ্ছাকৃত মিস্টেকগুলো হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু এখানে প্রচুর রকম নিয়ম বেঁধে দিয়েছে, যেটা কিন্তু মেনটেন করতে হবে। এখানে দেখা যাচ্ছে কার্বন কপিও হয়তো দেওয়া হতে পারে, তো সেটা পরের ব্যাপার। আসল কথা হলো, তোমাদের এই খবরের মাধ্যমে জানিয়ে দিলাম, ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, বিকেল 5টার পর থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমরা ফর্ম ফিল আপ প্রথম দিকেই করে নেবে, প্রথম সপ্তাহের ভিতরে। 14 তারিখ, পরের মাসের 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং এখানে যে লাস্ট নিয়মগুলো বলেছিল সেগুলো কিন্তু সবই প্রযোজ্য। অর্থাৎ যে টিচারদের এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে সেটা অবশ্যই দেওয়া হচ্ছে। বাদবাকি যেরকম যে ডিভিশন ভাগ ছিল, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের শিক্ষাগত যোগ্যতার উপরে নাম্বার, 10 নম্বরের লেকচার ডেমনস্ট্রেশন, ঠিক আছে। তারপরে তোমাদের
এই ধরনের যে ভাগগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু রয়েছে। আন্দোলন করা হোক, যা করা হোক, তার ভিতরে কিন্তু কোনো রকম পরিবর্তন আনা হয়নি। এবং যেসব টিচাররা চাকরি করছিলেন, তারা যে যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন পরীক্ষা দেবো না বলে, তাদেরও কিন্তু কোনো রকম উত্তর দেওয়া হয়নি। সরকারের হাতে এবং বোর্ডের হাতে কিন্তু খুবই কম সময় আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেই দিয়েছে যে না, পরীক্ষার তারিখটা এখানে দেখায় কোথায় আছে, এখানে বলে দিয়েছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। একটু দাঁড়াও দেখাই। দেখো এখানে বলেই দিয়েছে যে তোমাদের কিন্তু 31শে ডিসেম্বরের ভিতরে প্রক্রিয়া শেষ করতে হবে। আর তোমাদের সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যে ইন্টারভিউ বলো বা যা বলো, সে লিখিত পরীক্ষা বলো, সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা এইটা ধরে রাখবে যে না, আর দেরি নেই। দেরি করে বসে থেকে কিন্তু আর কোনো রকম কাজ হবে না। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়া লেগেছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ সময় নষ্ট করে লাভ নেই। যা নিয়ম বলেছে, নিয়ম ওরা বেশি পাল্টাবে না, ওদের হাতে সময় কম। এর ভিতরে ওদের তড়িঘড়ি সমস্ত কিছু প্ল্যানিং করতে হবে, সমস্ত কিছু সেট আপ করতে হবে, এবং অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো মেনটেন করতে হবে। অর্থাৎ সময় তোমরা পাচ্ছ না। যারা পরীক্ষা দিতে চাইছো, ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশান নাও। আর সবথেকে বড় কথা, গ্রুপ সি গ্রুপ ডি তাদের কিন্তু কিছু এখনও বলছে না। তবে হ্যাঁ, এটা জেনে রাখো, সবথেকে বড় মুদ্রা হচ্ছে তোমাদের এই এসএলএসটি টিচারদের নিয়োগ, কিন্তু তারপরেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা কিন্তু আসছে। তোমাদেরও কিন্তু এই সেপ্টেম্বরের পরপরই, মানে এদের লিখিত শেষ হলেই হয়তো তোমাদের লিখিত নেওয়া হবে, এদের পরবর্তী স্টেজ শেষ হলে হয়তো তোমাদের পরবর্তী স্টেজ নেওয়া হবে। সুতরাং তোমরা কিন্তু প্রিপারেশান ভালো করে নাও। যারা ইংলিশের খুব সুন্দরভাবে এসএসসির প্রিপারেশান নিতে চাইছো, আমাদের দুজন টিচার ক্লাস করাবেন তোমাদের খুবই সুন্দরভাবে, এবং তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং তারা অলরেডি অনেকগুলো ব্যাচ পড়িয়েছেন, অনেকগুলো ব্যাচ পড়াচ্ছেন এই মুহূর্তে, তোমাদেরকেও সেগুলো পড়াবে। ঠিক আছে, আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি ক্লাস করছে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডেমো ক্লাস দেখতে পারো, চাইলে জয়েন করবে, না হলে অন্য যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নেবে। তবে এটা মনে রাখবে, যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অভিজ্ঞতা থেকে পড়ানোর। কলেজ পড়াতে পারছে, অনার্স পড়াতে পারছে বলেই তোমাদের পড়িয়ে দেবে তা কিন্তু না। তুমিও নিজেও অনার্স পড়ে এসছো, কিন্তু তোমার কিন্তু এসএসসি পড়ানোর অভিজ্ঞতা থাকবে, এবং টিচারের কাছেই পড়বে। আমরাও যেসব সাবজেক্টগুলো এসএসসি পড়ানো টিচার আনতে পারবো, তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে, তোমরা তাদের কাছে জয়েন করবে। বাকি যেগুলো পারবো না, সেগুলো যেমন তেমন টিচার দিয়ে করিয়ে কোনো কিন্তু লাভ নেই। এবং গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ শুরু করেছি, ডেসক্রিপশন থেকে আমাদের সাথে যোগাযোগও করতে পারো, এবং একটা ফ্রি গ্রুপ দিয়েছে, ফ্রি গ্রুপটা প্রত্যেকে জয়েন করবে। আমাদের চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু এরকম আপডেটেড কন্টেন্ট পেতে গেলে এবং ভালো ভালো টিচারের ক্লাস পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।